ওং গং গণপতায় নমঃ, জয় গোপালায় নমঃ, জয় যোগীরাজের জয় হোক। সৌভাগ্য দর্পণের সকল দর্শককে অনেক অনেক স্বাগত। দেখুন, সময় এগোনোর সঙ্গে সঙ্গে আমরাও কিন্তু বছরের আরেকটু পদক্ষেপে এগিয়ে চললাম, এবং এই এগিয়ে চলার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু আবারও নতুন একটি উৎসবের সম্মুখীন হলাম। আমাদের শিক্ষা, বোধ, বুদ্ধি এসবের ঐশ্বরের যে দেবী মায়ের সেই আরাধনা কিন্তু আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে। দেখুন, আমাদের বিদ্যা, বুদ্ধি, শিক্ষার যে দেবী, তার অর্থাৎ যে বাগ দেবী, তার আরাধনা কিন্তু এই বসন্ত পঞ্চমীর দিনেই হয়ে থাকে, এবং মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে কিন্তু মায়ের আরাধনা হয়। এবং এই দিনটিতে অবশ্যই একদিকে বলা হয়, একদিকে যেমন সরস্বতী পূজা, অর্থাৎ এই দিনটি হচ্ছে বসন্ত পঞ্চমী নামক কিন্তু পরিচিত, কারণ বসন্তকালের একটা বিশেষ উৎসব, এবং সেই উৎসবের আমরা কিন্তু মুখরিত হয়ে উঠি। দেখুন, এই যে বিদ্যা, শিক্ষা, বোধ, বুদ্ধি, মূলত যে ঐশ্বরিক দেবী, তিনি হলেন দেবী সরস্বতী, আমাদের মা বাগ দেবী। এবং এই বাগ দেবীর আরাধনা আমাদের সকলেরই কিন্তু খুব একান্তভাবে প্রয়োজনীয়। তার কারণ দেখুন, আমাদের জীবনে আমাদের সংকুলানকে আমাদের যদি সঠিকভাবে বিচার বুদ্ধি যদি সঠিক মাত্রা না পায়, তাহলে তা কিন্তু আমাদের কখনোই তাকে আমরা প্রপার জায়গা থেকে সঠিক নিরীক্ষণে আমরা কিন্তু তাকে ব্যবহার করতে পারি না। তো সেই যে কারণটা, এই মূল কারণটাই হচ্ছে আমাদের জায়গা, যা কিন্তু আমাদেরকে সঠিক বিদ্যা, বুদ্ধি এবং বোধ শক্তির যে উদ্রেক করেন, তিনিই হলেন আমাদের দেবী সরস্বতী, মা বাগ দেবী। অর্থাৎ এটা অনেকে আবার বাঘ আর বাঘের মধ্যে পার্থক্য বোঝে না, এরকমও দেখতে পাবেন, কিন্তু এই বাগ দেবীর আরাধনা এই বসন্ত পঞ্চমীর দিনেই কিন্তু হয়ে থাকে, এবং তার আরাধনা আপামর নির্বিশেষে সকলেই কিন্তু করে থাকে। অর্থাৎ একদিকে যেমন দেখা যায় যে যেমন পড়ুয়ারাও করছে, তার সঙ্গে সঙ্গে অফিস রিলেটেড এরিয়া, সঙ্গীত জগতের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, অভিনয় জগতের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, মোটামুটি পারিপার্শ্বিকভাবে তার আরাধনা কিন্তু অবশ্যম্ভাবীভাবে আমরা করে থাকি, এবং সেই আরাধনা যা আমাদেরকে সঠিক পর্যায়ে কিন্তু এগিয়ে নিয়ে যায়। এবং প্রতি বছরের মতো এবছরেও বসন্ত পঞ্চমীর জন্য কিছু বিশেষ টিপস বিদ্যার্থী এবং শিক্ষার্থীদের জন্য যেমন থাকছে, এর সঙ্গে সঙ্গে বিশেষ কিছু নিয়মও থাকবে, যেটা আপনারা অনেক জানতে চেয়েছেন, যেই দিনে আমরা কি করতে পারি, সেই নিয়মও কিন্তু থাকবে এবছরে এই অনুষ্ঠানে। দেখুন, প্রতি বছরের মতো এই বছরের এই বসন্ত পঞ্চমীর অনুষ্ঠানেও কিন্তু যে সরস্বতী পূজার যে বিশেষ অনুষ্ঠান, তাতে কিন্তু আপনাদেরকে অ্যাকচুয়ালি এখানে গাইডলাইন দেওয়া হবে যে আপনারা কোন পথে এগিয়ে যেতে পারবেন, এবং আমাদেরকে সংকুলান ভাবে কিন্তু সেভাবে এগিয়ে যেতে হবে। দেখুন, মায়ের আরাধনার বিশেষ কিছু নিয়ম কানুন রয়েছে, সেই নিয়ম অনুযায়ী যদি আমরা তাকে অবশ্যই আরাধনা করতে পারি, তাহলে অবশ্যই তার কৃপা লাভও আমরা করতে পারি, এবং তার সন্নিধানও কিন্তু আমরা পেতে পারি, এবং সেই সন্নিধান যখন আমরা পাই, তার ফলে কিন্তু আমরা আমাদের সঠিক জায়গাতে এগিয়ে নিয়ে যেতে পারি। তার আজকে থাকবে বসন্ত পঞ্চমীর বিশেষ কিছু উপাচার, বিশেষ কিছু টিপস, যেগুলোকে আমরা জীবনে ব্যবহার করে সঠিকভাবে এগিয়ে যেতে পারবো, এবং আমরা আমাদের প্রথম বন্ধুকে নিয়ে আমরা আমাদের আলোচনায় আসবো। কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ স্যার, নমস্কার, আমি রণজয় দাস বলছিলাম, চন্দননগর থেকে। কার সম্বন্ধে জানবেন রণজয় বাবু? আমি আমার সম্বন্ধে জানতে চাইছি। রণজয় বাবু, আপনার জন্ম তারিখ? 1/6/1998। 1/6/1989। হ্যাঁ, 1998। 1998। 1st June 1998, তাই তো? জন্ম সময় 10:12 AM তো? হ্যাঁ। জন্মস্থান রিষড়া, হুগলি। তো রণজয় বাবু, কতদিন ধরে সৌভাগ্য দর্পণ দেখছেন? কেমন লাগছে? হ্যাঁ, আপনার প্রোগ্রাম তো দিনটি প্রায় সময় হচ্ছে, 6 মাস ধরে দেখছি। তো কেমন লাগছে? হ্যাঁ, আপনার অনুষ্ঠান মানে খুব হেল্পফুল লাগে আমার কাছে। হেল্পফুল লাগে কেন? আরো অনুষ্ঠান তো অনেক অনুষ্ঠানই তো হয়, সেগুলো হেল্পফুল লাগে না? অনেক ভালো ভালো অনুষ্ঠান হয় তো। না, আপনার অনুষ্ঠান মানে আপনি যেগুলো বলেন মানে অ্যাট্রাকটিভ লাগে টিপস গুলো। দেখুন, যেগুলো বলা হয় সঠিক উপাচারের মাধ্যমে, শাস্ত্রীয় মত অনুযায়ী বলা হয়, ফলে সেটাকে যদি সঠিকভাবে জীবনে ব্যবহার করা যায়, তাহলে সেটাকে তার সঠিক জায়গাটা আপনারা পেতে পারেন।
সেই অনুযায়ী শাস্ত্রীয় মত অনুযায়ী আপনাদের কাছে সেগুলোকে উপস্থাপন করা হয় এবং শাস্ত্রের যা কথা সেগুলোকে যতটা সম্ভব সহজ সরল ভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া। নিজের কোনো মন গড়া কাহিনী এখানে গড়ে তোলার কোনো জায়গা তীর্থব্রত থাকে না। এটা বিগত দিনেও দেখেছেন এবং আগামী দিনেও যেদিকে লক্ষ্য রাখবেন সেটাও পাবেন। দেখুন আপনার যে জন্ম ছক, সেই জন্ম ছকে পাওয়া যাচ্ছে, অর্থাৎ জন্ম তারিখ এখানে পাওয়া গেছে 1/6 এবং 1998। হ্যাঁ, এবং এখানে যেটা পাওয়া যাচ্ছে, আপনি যথেষ্ট আত্মকেন্দ্রিক মানুষ, যথেষ্ট আত্মকেন্দ্রিক, নিজের কাজ নিজে করতে পছন্দ করেন, সঠিক সময়ে কাজ করতে পছন্দ করেন এবং যে কোনো কাজের ক্ষেত্রে মাঝে মাঝেই কাজের ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হলো সেই জায়গা থেকে সঠিক জায়গা থেকে নিজেকে ইউটিলাইজ করার জায়গাটা থেকে একটু সমস্যা বোধ করেন। পিতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে বা বসেদের সঙ্গে মাঝে মধ্যেই একটু টাসল ফেস করতে হয় এবং যে কোনো কাজের প্রপার ইউটিলাইজেশন সবসময় করে উঠতে হয় না, বারবার ধরে বিভিন্ন কাজের ঘেরাটোপের মধ্যে পড়ে যেতে হয়। এবং লগ্ন পাওয়া গেছে এখানে অশ্লেষা নক্ষত্রে এবং চন্দ্র পাওয়া গেছে মঘা নক্ষত্রে। এই যে লগ্ন যখন অশ্লেষা নক্ষত্রে পাওয়া যায়, আপনার মধ্যে লিডিং ক্যাপাসিটি রয়েছে এবং যে কোনো কাজের ক্ষেত্রে আপনার মধ্যে অনেক বুঝে শুনে ধীরে সুস্থে করতে পছন্দ করেন, কিন্তু একটা জায়গায় সমস্যা হচ্ছে আপনি প্রচন্ড পরিমাণে ইমোশনাল। এই ইমোশনাল হওয়ার কারণের জন্য অনেকে এই জায়গাটাকে ইউটিলাইজ করে ফেলতে পারে এবং সহজে না কিছু বলতে পারেন না, তাই না? এবং এই জায়গাটাকে এটা অনেকে অনুধাবন করে ফেলে বলে তার ফলে যে কোনো কাজের ক্ষেত্রে আপনাকে ঠিক সঠিকভাবে ব্যবহার করে ফেলে। কিছু কিছু ক্ষেত্রে এমন ঘটনাও ঘটে যায় যে সেই কাজটা পুরো কৃতিত্বটাই আপনার, কিন্তু সেই কৃতিত্বটা আপনি সেখান থেকে পান না, অন্য কেউ সেখান থেকে সেটাকে নিয়ে চলে যায় এবং কর্মস্থানে সবসময় একটা টাসলের মধ্যে যেতে হচ্ছে। যেরকম ভাবে চাইছেন সেই জায়গাটার পাওয়ার ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এবং এখানে যেটা মূলত যে বর্তমান যে সময়, এই সময়টা বর্তমান সময়টা মানসিক জায়গাটা একটা ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে যাচ্ছে এবং আমার অ্যানালিসিস আমি আগেও বলেছি, এবং এখানে চন্দ্র রাহু যুক্ত অবস্থায় বসে রয়েছে এবং সমস্ত গ্রহগুলি রাহু কেতুর কেন্দ্রীভূত অবস্থায় বসে রয়েছে, যার ফলে সফলতা আসার জায়গাটাতে বারবার ধরে কিন্তু একটা সমস্যা তৈরি করছে এবং মাঝে মধ্যেই চট করে রেগে যাওয়া, একটু রিয়াকশন দিয়ে দেওয়া, কিছু কিছু ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত জীবনে কিন্তু অনেকটা পিছিয়ে দিয়েছে, যার ফলে সঠিক জায়গায় যতটা পরিমাণ ভেবেছিলেন যেভাবে ইম্প্রোভাইজেশন করার, সেই ইম্প্রোভাইজেশনের জায়গাটা কিন্তু সেইভাবে করে উঠতে পারেননি। ফলে ব্যক্তিগত জীবনে একটা টানাপোড়েন কিন্তু রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ফাইন্যান্সিয়াল জায়গায় ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে একটা সমস্যা এবং টাকা পয়সার ধরে রাখার ক্ষেত্রে একটা সমস্যা এবং কর্মক্ষেত্রে যেভাবে এস্টাবলিশমেন্ট চাইছেন সেটা বর্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়ে হচ্ছে না। এটাই হচ্ছে মূলত প্রবলেম, তাই তো? এবং আপনার মূলত প্রশ্ন এখানে বিশেষ করে কেরিয়ার ওরিয়েন্টেড এবং তার সঙ্গে ব্যক্তিগত জীবনে যে একটা টানাপোড়েন চলছে এবং ব্যক্তিগত জীবনের টানাপোড়েনটা বিগত দেখুন, আপনি প্রশ্ন করার আগে আমি আপনাকে বললাম যে অ্যাকচুয়ালি প্রবলেমটা কোথায় এবং তার সঙ্গে সঙ্গে আপনি আপনার নিজের প্রসপেক্টিভ এরিয়া থেকে বিষয়টাকে দেখলেই মিলিয়ে নিতে পারলেন যে একটা জন্মছককে দেখলে তাকে সঠিকভাবে অ্যানালাইজ করলে সেখান থেকে বলে দেওয়া সম্ভব যে অ্যাকচুয়ালি কোন জায়গা থেকে এই সমস্যাটা হচ্ছে। এই জায়গাটা মূল জায়গায় প্রবলেম, সেটার মতো এখানে বিশেষ করে দশম স্থানটা একটু পীড়িত অবস্থা বসে রয়েছে এবং কর্মপতি এখানে নিচস্থ অবস্থা বসে রয়েছে এবং আমি আমার অ্যানালিসিসে যেটা বারবার ধরে বলি, ডিটেন্ট অ্যাজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট ফর কেরিয়ার, অর্থাৎ কেরিয়ারের আলটিমেট আনসার দেয় কিন্তু দশমাংশ ছক। সেই দশমাংশ ছকটাও কিন্তু এখানে পীড়িত এবং কর্মপতি এখানে পীড়িত অর্থাৎ এবং কর্মের যে কারক গ্রহ বিশেষভাবে শনি, সেও কিন্তু এখানে পীড়িত অবস্থায় বসে রয়েছে, যার ফলস্বরূপ বর্তমানে যে জায়গাটা সেটা জায়গাটা কিন্তু এবং সেই শনি দ্বারা কর্মপতি এবং তার সঙ্গে কর্মকারক গ্রহ দুটোই কিন্তু এখানে একটুখানি সমস্যার মধ্যে রয়েছে, যার কারণে আপনার কর্মের ক্ষেত্রে জায়গাটা ইমপ্রুভ হচ্ছে না। এবং দ্বিতীয় স্থানে রাহুর যে অবস্থান, যা ফাইন্যান্সিয়াল ইমপ্রুভমেন্ট হতে দিচ্ছে না এবং তার সঙ্গে সঙ্গে ব্যক্তিগত জীবনটাকেও নাড়াচাড়া করে দিয়ে যাচ্ছে, একটা দোলাচলের মধ্যে দিয়ে ভেসে যাচ্ছে। এই জায়গাটাকে একটু ভালো কারোর সঙ্গে কথা বলে রেক্টিফাই। আচ্ছা, আপনার কি কাল সর্পদোষের কথা যেটা বললাম এটা কি কোনো খণ্ডন করা হয়েছে, বা এই যে নিচস্থ শনি বা শুক্রের সঙ্গে যে যোগ তৈরি হয়েছে কর্মপতির সঙ্গে কর্মের কারক গ্রহর? দেখুন, এখানে নীলাটাকে, এখানে নীলা হচ্ছে এখানে সপ্তমপতি অষ্টমপতি শনি। তা অষ্টম ভাব আমাদের কি বোঝায়? জ্যোতিষের অষ্টম ভাবকে বোঝায় পীড়িত স্থান
এবং প্রবলেমের জায়গা, তাকেই যদি আমরা আরো ইমপ্রুভ করে দিই এবং যে গ্রহটা নিচস্থ রয়েছে তাকে যদি আরো বেশি পরিমাণে পাওয়ার দিয়ে দিই, তা কি আমাকে ইমপ্রুভাইজেশন দেবে? আমার এখানে দশম স্থানটা কোন জায়গায়, দশম স্থানে কোন কোন গ্রহের অবস্থান, বর্তমান সময়ে যে অবস্থান করছে যে শনির অবস্থান সেটা অষ্টম স্থানে, এই জায়গাগুলো একটা প্রসপেক্টিভ বিচার। সুতরাং এখানে যে ধাতুটি আপনি যে রত্নটি পড়ে রয়েছেন সেটা আপনার জন্য কখনোই সুইটেবল নয়। অষ্টমপতিকে পাওয়ার করা মানে আপনার নিজের এনহ্যান্সমেন্ট পাওয়ারটাকে আরো ডিটোরিয়েট করে দেওয়া। সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই যেটা মানে যে রেকটিফিকেশনটা করেছেন এটা সম্পূর্ণরূপে ভুল রেকটিফিকেশন। ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে এই জায়গাটাকে ভালো করে এই জায়গাটাকে রেকটিফাই করুন এবং কাল সর্প দোষ এবং তার সঙ্গে মঙ্গল রবি যে পীড়িত অবস্থা বসে রয়েছে এটা রেকটিফিকেশন করুন, দেখবেন জীবনে অনেকটা ইমপ্রুভাইজেশন হবে। এবং প্রত্যেক সপ্তাহে শনিবার দিন একটু সুরমা কিনবেন, সেই সুরমা কিনে নোংরা জলে একটু ভাসাবেন, এই কাজটা প্রথম করুন, দেখবেন জীবনে অনেকটা ইমপ্রুভাইজেশন পাবেন। এবং আগামী অক্টোবর মাস পর্যন্ত সময়টা কিন্তু খুব একটা সুটেবল নয়, তারপর কিন্তু সময়টা একটু বেটার কিন্তু আসবে 2027 সালের পর থেকে। হ্যাঁ বলুন। দেখুন আমি আপনি কিছু ওই জায়গাতে ঢোকার আগে আমি আপনাকে প্রথমেই বলে দিয়েছিলাম যে আপনার ব্যক্তিগত জীবনে একটা টালমাটাল চলছে, বলেছিলাম কিনা? এই জায়গাগুলোর জন্য পার্টিকুলার যে জায়গাটা বললাম সেটাকে একটু রেকটিফাই করুন, তা না হলে বারবার ধরে এই ব্যক্তিগত জীবন এবং এই কর্মক্ষেত্রের মধ্যে ঘেরাটোপের মধ্যে আপনি ডিপ্রেশনের মধ্যে থাকবেন এবং এগোতে পারবেন না। 2025, 26, 27 বারবার ধরে সময়টা বেরিয়ে যাবে কিন্তু ইমপ্রুভ করতে পারছেন না এবং পারবেন না। যে উপাচার অবশ্যই যে জায়গাটাকে বললাম সেই জায়গাটাকে রেকটিফাই করুন, ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে, বহু ভালো জ্যোতিষ বন্ধু রয়েছেন তাদের সঙ্গে কনসাল্ট করে সেই জায়গাটাকে রেকটিফাই করুন এবং তার সঙ্গে যে উপাচারটাকে বললাম সেটাকে ইউটিলাইজ করুন, দেখবেন ভালো থাকবেন এবং জীবনে এগিয়ে যেতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। একদম স্যার, একদম স্যার, ধন্যবাদ অনেক। যে ভালো করে যদি কোনো মিস করে যান তাহলে আবার ভালো করে গিয়ে শুনে নেবেন যে কোথা থেকে জায়গা থেকে প্রবলেম হচ্ছে সেটাকে রেকটিফাই করুন। সকলকেই বলবো যারা কেরিয়ার ওরিয়েন্টেশন নিয়ে দৌড়াচ্ছেন, কারণ আমাদের এই দৌড়টাকে দৌড়তেই হবে এবং আমাদের অ্যাচিভমেন্ট কিন্তু করতেই হবে। সুতরাং সেই কারণের জন্য নিজের যে জন্ম ছকের একটা রেকটিফিকেশন কিন্তু অবশ্যম্ভাবী প্রয়োজন, তা না হলে কিন্তু জীবনে এগোনোর ক্ষেত্রে বারবার ধরে প্রতিহত হতে হবে এবং এই জায়গাটাকে আমাদেরকে নিজেদের উদ্ভাবন করতে হবে। তো এই বসন্ত পঞ্চমীর দিনে আমরা অ্যাকচুয়ালি কি ধরনের উপাচার করতে পারি, তা আমরা আমাদের দ্বিতীয় বন্ধুকে নিয়ে আমরা আমাদের উপাচারে আসবো। কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো দাদা, নমস্কার। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বারাসাত থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, তার আগে বলি আমার দুজন রিলেটিভ গেছিল, উপকৃত হয়েছে আপনার কাছে। মানে আমার কাছে এসে তিনি উপকার পেয়েছিলেন এবং সেখান থেকে দেখেই ইনফ্লুয়েন্সড হয়ে আপনি আমার কাছে জানতে চাইছেন। একদম। সৌভাগ্য দর্পণ কতদিন ধরে দেখছেন? আমি আগে কিন্তু না, আমি ঠিক লাইন ঠিক পাচ্ছিলাম না। সে তো বহু মানুষ চেষ্টা করে সেই কারণে যে বারবার ধরে লাইন বিজি পাওয়া যেতে পারে, কিন্তু চেষ্টা করলে যে পাওয়া যায় তার একটা যে প্রকৃষ্ট প্রমাণ পাওয়া গেল, তাই তো? তো কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, আমার মেয়ের ব্যাপারে জানছি। মেয়ের নাম? সম্পূর্ণা দেবী। সম্পূর্ণা দেবীর জন্ম তারিখ? হ্যাঁ, 10/6/2004। 10/6/2004, 10th June 2004, হ্যাঁ, সকাল 9:27 বারাসাত। 9:27 AM, বারাসাত 9:27 সকাল বারাসাত। তো এখানে অনুষ্ঠানে যেগুলো যেরকম ভাবে অ্যানালিসিস করে আপনাদের কাছে বলা হয় সেগুলো কি আপনাদের কাছে বোঝা যায়? আপনি খুব সুন্দর করে বোঝান, এরকম বোঝানো মানে খুব কম। এত সুন্দর করে বোঝান আপনি, খুব মানে বুঝে যায়, যারা বোঝে না তারা বুঝে যায়। এবং এই যে বিভিন্ন গ্রহগুলোর অবস্থান নিয়ে যে বিভিন্ন আপনাদেরকে পজিশনগুলো বুঝিয়ে বলার চেষ্টা করা হয়, আমি টাইম পেলে আপনার প্রোগ্রামটা দেখার চেষ্টা করি, মানে সেখান থেকে আপনারা উপকার পান, সেটাই বলছেন তো? উপকৃত। এবং যিনি এসেছিলেন তিনি সেখান থেকে উপকার পেয়েছেন। হ্যাঁ, দুজনে এসেছিল, আমার দুজনেই বলছে আপনার ব্যবহারের কথা বলছে, ভীষণ ভালো মানুষ, খুব ভালো ব্যবহার বলছিল। তা আমি বললাম যে আমি তো প্রোগ্রাম দেখি, আমার দেখি মনে হয় মানুষ খুব ভালো আপনার কথা। সেটা তো আমার বিচার বিশ্লেষণ দেখে সেখান থেকে তবেই বুঝতে পারবেন এবং সেখান থেকে আপনার জায়গা থেকে আপনি কাজটি পেলে তখন আরো বেশি পরিমাণে সেটাকে প্রতিভাত হয়ে উঠবে, কারণ যিনি এসেছিলেন তিনি সেই জায়গা থেকে সেই ইউটিলাইজেশনটা পেয়েছেন বলেই তো আপনার কাছে সেই শেয়ারটা করতে পেরেছেন এবং আপনিও তার সঙ্গে অনুষ্ঠানগুলোকে ফলো করছেন, সেখানে দেখে আপনারও ঠিক লাগছে, সেই কারণের জন্য আপনি সেখান থেকে অনুপ্রাণিত হয়ে এখানে ফোনটি করেছেন, তাই তো? যেমন এখানে যে পাওয়া যাচ্ছে, এখানে জন্ম সংখ্যা হচ্ছে 10। এই 10 যাদের জনসংখ্যা হয়, আমি আমার প্র্যাকটিস লাইফে দেখেছি তাদের ক্ষেত্রে একটা লাইফে কিন্তু একটা আপস এন্ড ডাউনস, কখনো খুব স্টেবিলিটি থাকে,
কখনো কিন্তু আবার মাঝে মাঝে কিন্তু স্টেবিলিটির গন্ডগোল কিন্তু এখানে দেখতে পাওয়া যায়। এবং আরেকটা জিনিস এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে 2-4-এর একটা কম্বিনেশন। এই 2-4 যাদের জীবনে থাকে তাদের ক্ষেত্রে আমি দেখেছি তারা কিন্তু যথেষ্ট সাকসেসফুল হয়, কিন্তু সাকসেসের একটা নির্দিষ্ট পৌঁছায় গিয়েও তারপরেও কিন্তু তাকে সাফার করতে হয়। এবং এখানে যেটা বলবো, সম্পূর্ণা দেবী যে কোনো জিনিসকে খুব কেয়ারফুলি, খুব টাচউড ভাবে করতে পছন্দ করেন, সময়ের সঙ্গে কাজ তাল মিলিয়ে কাজ করতে পছন্দ করেন, কিন্তু বারবার ধরেই সেই জায়গাটাতে কিন্তু বারবার ধরে সমস্যা হয়। এবং এখানে লগ্ন পাওয়া যাচ্ছে অশ্লেষা নক্ষত্রে, অর্থাৎ কর্কট লগ্ন, এবং রাশি পাওয়া যাচ্ছে এখানে কুম্ভ রাশি, যার ফলে বর্তমান সময় এই যে স্টেবিলিটির জায়গাটা, মানসিক চাপের একটা জায়গা, যেভাবে ইউটিলাইজ করছে নিজেকে সেই অনুযায়ী কিন্তু রেজাল্ট আসছে না। বিশেষ করে প্র্যাকটিক্যাল লাইফে, অর্থাৎ ব্যক্তিগত জীবনে যতটা পরিমাণ এডুকেশন ক্ষেত্রে যতটা পরিমাণ চেষ্টা করছে সেই অনুযায়ী রেজাল্ট আসার জায়গাটা কিন্তু একটা প্রবলেম কিন্তু তৈরি হয়েছে। তার কারণ চতুর্থ স্থানে কেতু, ফলে এই চতুর্থস্থ কেতু ওকে কিন্তু প্রপার ইম্প্রুভাইজেশনটা দিচ্ছে না। এবং এখানে লগ্নপতি অষ্টমস্ত, অর্থাৎ এখানে একটা মানসিক চাপ, শারীরিক জায়গাটা একটু মাঝে মাঝে কিন্তু ডিপ্রেশনের মধ্যে চলে যায়, এবং শারীরিক জায়গাটা মাঝে মাঝে একটু প্রবলেমের মধ্যে দিয়ে চলে। এবং বর্তমান সময় যতটা পরিমাণ এনহ্যান্সমেন্ট করছে সেই জায়গাটা আসার ক্ষেত্রে কিন্তু একটা প্রবলেম দেখতে পাওয়া যাচ্ছে। এবং ব্যক্তিগতভাবে একটা প্রপার মাঝে মাঝেই ওর মধ্যে যে কোনো কাজ ভেবে চিন্তে করার চেষ্টা করে, কিন্তু সঠিকভাবে সেটাকে এক্সিকিউট করতে পারে না। এই সঠিক এক্সিকিউশন না করতে পারার ফলেই মাঝে মাঝেই মধ্যে একটা জায়গা থেকে ডিটাচড হয়ে যায়, আর সেখান থেকে নিজে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। মানসিক বল যথেষ্ট ভালো, কিন্তু এখানে মাঙ্গলিক দোষ ওকে কিছুটা স্টাবার্ন টাইপে করে দিচ্ছে। কিছু কিছু জায়গাতে এমন কিছু কথা বলে ফেলে যেটা হয়তো সেই জায়গায় বলা উপযুক্ত নয়, সেই জায়গাটা কিন্তু একটা সমস্যা তৈরি করে, এবং মাঝে মাঝে খুব অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে বর্তমান সময়, যার ফলটা স্বরূপ বর্তমান সময় এই জায়গাটা ইম্প্রুভাইজেশন করার ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হচ্ছে। এবং নিজের স্টাডি এরিয়াতে এবং ক্যারিয়ার ওরিয়েন্টেশন যে জায়গাতে যেভাবে প্ল্যানিং করছে সেই এক্সিকিউশন অফ এরিয়াটা সঠিকভাবে পাওয়ার ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এবং এখানে সপ্তমপতি দ্বাদশস্থ হয়ে গিয়েছে এবং মাঙ্গলিক দোষ যুক্ত হয়েছে মঙ্গলের সঙ্গে যুক্ত অবস্থা, অর্থাৎ ব্যক্তিগত জীবনটাও কিন্তু একটা ওঠা পড়ার মধ্যে দিয়ে যাবে। তাই ভবিষ্যৎ সময়ে যখন বৈবাহিক সূত্রে আবদ্ধ হবে তখন সেই সময়টাতে কিন্তু অবশ্যই ভালো করে কনসালটেশন করে তবেই এগোনো দরকার, জটক বিচার করে, তা না হলে কিন্তু ব্যক্তিগত জীবনে একটা ওঠা পড়ার মধ্যে দিয়ে যেতে হবে, এবং সেটা কিন্তু অনেকটা সাফার করতে হতে পারে। এবং লগ্নপতি এখানে অষ্টমস্ত, এবং বর্তমান সময় অষ্টমপতি তার উপর দিয়ে পাস করছে। এই বর্তমান সময়টা মোটেও ভালো নয়, কিন্তু অক্টোবর মাসের পর থেকে একটা ইম্প্রুভাইজেশনের জায়গা পাবে এবং ক্যারিয়ার ওরিয়েন্টেশনের জায়গা হবে। কিন্তু বেশিরভাগ গ্রহগুলোই এখানে রাহু কেতু দ্বারা নিয়ন্ত্রিত হয়ে রয়েছে। লগ্ন এখানে পীড়িত অবস্থায় বসে রয়েছে, লগ্নপতিও বর্তমান সময় পীড়িত অবস্থায় বসে রয়েছে। এই জায়গাগুলোকে একটু রেকটিফিকেশন করলে ভবিষ্যৎ সময় কিন্তু অনেকটা ভালো জায়গায় পৌঁছানোর জায়গা রয়েছে, এবং বিশেষ করে ফাইন্যান্সিয়াল জায়গায় কিন্তু ইম্প্রুভাইজেশনের জায়গা রয়েছে, এবং ব্যাংকিং সেক্টর এরিয়াতে কিন্তু অবশ্যই যাওয়ার চান্স কিন্তু রয়েছে। আর কি জানতে চান বলুন। দাদা একটা কথা জিজ্ঞেস করছি, মার্চ মাসে দেখুন কুম্ভ রাশি শনি 7.5, এরপর ট্রানজিট যখন নেবে তার মধ্যে এরপর থার্ড ফেজ আরম্ভ হবে, এবং এই জায়গাটা ওই জন্য আগেই বললাম বর্তমান সময়ে যে মানসিক চাপের একটা জায়গা চলছে, এই জন্য একটা ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে। হ্যাঁ বলুন। 2027 গিয়ে শেষ হবে, কিন্তু এই মাঝখানে পিরিয়ডটা খুব একটা ভালো নয়, এবং বর্তমান সময়টাও কিন্তু খুব একটা ভালো নয়। এবং বিশেষ করে আপনার ক্ষেত্রে বলবো যে আপনার ক্ষেত্রে বর্তমান সময় মাঝে মধ্যে শারীরিক জায়গাটা একটু প্রবলেম দিচ্ছে, ব্রিদিং ক্ষেত্রে একটা সমস্যা আপনাকে ফেস করতে হচ্ছে কি না? দেখুন এই জায়গাটার জন্য ভালো কারোর সঙ্গে কনসাল্ট করুন, তা না হলে কিন্তু মেয়ের শনির দশায় এখন আরম্ভ হয়নি, শনির দশায় এর পরবর্তী ক্ষেত্রে আরম্ভ হবে, কিন্তু বর্তমান সময়টা ওর জন্য কিন্তু খুব একটা সুটেবল নয়। এই জায়গাটাকে ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে রেকটিফাই করুন, এবং প্রতি সপ্তাহে শনিবার দিন যে কোনো মাতৃমন্দিরে ওর হাত দিয়ে একটা নীল ফুলের মালা অর্পণ করুন, দেখুন এটা অনেকটা ভালো রেজাল্ট দেবে। কিন্তু তার জন্য একটা দীর্ঘদিন এটা করে চলতে হবে, এবং ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে তবেই সেখান থেকে তার ইম্প্রুভাইজেশন পাবেন। এবং ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে এই জায়গাটা রেকটিফাই করুন। রেকটিফিকেশন না হলে এই জন্মচকে ইম্প্রুভাইজেশনের ক্ষেত্রে সমস্যা হবে, এবং ক্যারিয়ারে দাঁড়াতে ঠিক মতো করে পারবে না। আশা করি বুঝতে পেরেছেন। এবং কোন জায়গাটা একটা কথা বলছি, রবিটা কি নিচস্থ আছে? রবি নিচস্থ নেই, কিন্তু রবি রাহু কেতু দ্বারা পীড়িত অবস্থায় বসে রয়েছে। রাহুর এখানে দ্বাদশ দৃষ্টি, যার ফলে এখানে সমস্যা তৈরি করে দিচ্ছে। এই জায়গাটাকে একটু ভালো করে, এবং ত্রিশোরায় পতির সঙ্গে যুক্ত অবস্থায় বসে রয়েছে, এই জায়গাটা একটা সমস্যা। ত্রিশোরায় পতি যখন যুক্ত হয়ে যায়
বলছেন ম্যারেজ লাইফটা ডিস্টার্ব হবে। ম্যারেজ লাইফ, ক্যারিয়ার লাইফ দুটোই বলেছি। এই জায়গাটা ভালো কারোর সঙ্গে কনসাল্ট করুন, না হলে এই জায়গাটা বেরোনো। আচ্ছা আছে, ঠিক আছে, আমি আপনার কাছে যাওয়ার ইচ্ছা আছে। যার কাছে পছন্দ তার কাছে পৌঁছান, কিন্তু বসে না থেকে 20 বছর বয়স, আলটিমেটাম টাইম, এই সময়টাকে সিদ্ধান্ত নিন, নিয়ে সঠিকভাবে এগিয়ে চলুন। আজকে আর কোনো ফোন নেব না, কারণ অনেক কিছু আলোচনা করার বিষয় রয়েছে। সুতরাং একটা জন্মছককে দেখলেন, যদি সঠিক আধারে তাকে যদি বিচার বিশ্লেষণ করা যায়, তাহলে সেখান থেকে দেখেছেন যে সঠিকভাবে তাকে নির্ধারণ করা যায় এবং প্রতিটা স্ট্যান্ডা, প্রতিটা পয়েন্টসকে মিলিয়ে দেওয়া সম্ভব। তার জন্য চিৎকারও করার দরকার হয় না, এবং তার ফিডব্যাক পাওয়ার পরে ওরকম বলার হয় না জানতাম। দেখুন, একটা যে কোনো অনুষ্ঠানে তার একটা ধারাবাহিকতা থাকে, এবং সেটা বারবার ধরে প্রমাণিত, এবং সেটা তারপর ইউটিলাইজেশনটা আপনারা সেখান থেকে বারবার ধরে দেখেছেন। এবং যে কোনো ধরনের শাস্ত্রীয় উপাচারই আপনাদের কাছে সঠিকভাবে তার সঠিক জায়গাটা কিন্তু দিতে পারে। কোনো মন গড়ানো উপাচার কিন্তু আপনাকে সঠিক পর্যায়ক্রমে কিন্তু দিতে পারবে না। দেখুন, আমাদের এই যে মনোবাঞ্ছা, আমাদের যা কিছু ছুটে চলেছি, তা কিন্তু আমাদের এই মনোবাঞ্ছাকে পূরণ করার জন্য, আমাদের মানসিক শ্রীবৃদ্ধির জন্য, আমাদের মনকে সঠিক জায়গাতে এবং আমাদের সাফল্যের পেছনে ছুটে চলেছি। সুতরাং সাফল্য যখনই আমাদের কাছে অর্জিত হবে, তখনই আমাদের মনোবাঞ্ছাও কিন্তু পূরণের জায়গাটা তৈরি হবে। এই বসন্ত পঞ্চমীর দিনে আমরা মনোবাঞ্ছা পূরণের জন্য কি করতে পারি? বসন্ত পঞ্চমীর দিনে আমরা মনোবাঞ্ছা পূরণের জন্য 5টা পান নেব, এবং সেই 5টা পানের উপরে একটা করে সাদা বাতাসা দেব, এবং তার সঙ্গে একটা করে লবঙ্গ ফুলযুক্ত, একটা এলাচ, একটা হলুদ ফুল দেব, দিয়ে ওইং মন্ত্র জাপ করতে করতে মায়ের কাছে আপনার প্রার্থনা জানাবেন। দেখবেন 3-4 মান্থসের পর থেকে আপনার এই যে ইম্প্রোভাইজেশনে জায়গাটা, আপনার যে প্রবলেমটা, যে মনোবাঞ্ছা, সেই জায়গাটা কিন্তু পূরণ হতে আরম্ভ করবে। এবং তারপর থেকে প্রতিদিন ওইং মন্ত্র 28 বার করে কিন্তু জপ করে চলতে হবে। তাহলেই দেখবেন আপনার যে মনোবাঞ্ছা, সেই মনোবাঞ্ছার দিকে এগিয়ে যাবে। তার সঙ্গে জন্মছকের অবশ্যই প্রতিকার প্রতিবিধানের প্রয়োজনও কিন্তু রয়েছে। এইটাকে, ওই প্রতিকারকে শুরু করুন, উপাচারকে শুরু করুন, উপাচার আপনাকে এক্সিকিউশন করবে, তারপর একটা অবশ্যই উপাচারের সঠিক পর্যায়ের সঙ্গে সঙ্গে যদি প্রতিকার প্রতিবিধান হয়, তাহলে সেখানে আপনি এগিয়ে যেতে পারবেন। এবার আসবো, এই দিনে যদি আমরা সবাই চাই আমাদের সৌভাগ্য বৃদ্ধি করুক, এবং এই সৌভাগ্য বৃদ্ধির জন্য অবশ্যই এই দিনকে যদি সৌভাগ্য প্রদীপ দেওয়া যায়, কারণ সৌভাগ্যই একমাত্র জায়গা যেখান থেকে আমাদের ভাগ্য এবং তার সঙ্গে সঠিক মিলন যখন হবে, ভাগ্যের সঙ্গে যখন কর্মের যখন সঠিক মিলন হবে, তবেই সেখান থেকে আপনি কিন্তু তার ইম্প্রুভাইজেশন দেখতে পাবেন। দেখুন, এখানে 3টে প্রদীপ নেবেন, তার মধ্যে একদম যে তলার প্রদীপটা, তার মধ্যে রাখবেন সৈন্ধব লবণ, এবং তার উপরে থাকবে আর একটা প্রদীপ, তার মধ্যে রাখবেন 5টা অথবা 7টা অথবা 9টা লবঙ্গ নেবেন, এবং তার উপরে রাখবেন একটা তেলের মাটির একটা প্রদীপ রাখবেন, এবং সেই প্রদীপে থাকবে অবশ্যই ঘিয়ের প্রদীপ, এবং সেটাকে প্রজ্বলন করে বসন্ত পঞ্চমীর দিন সকালবেলা এবং সন্ধ্যাবেলা মাকে অর্পণ করবেন। আপনার যে শ্রীবৃদ্ধি, সেই শ্রীবৃদ্ধি অবশ্যই ঘটবে। এবার আসবো, এই যে মা সরস্বতী পূজার সঙ্গে সঙ্গে মা নীল সরস্বতী পূজাও কিন্তু এই দিনে খুব গুরুত্বপূর্ণ। তার কারণ মা নীল সরস্বতী হচ্ছেন মা তারার আর একটি রূপ, এবং এই দিনে মাকে অবশ্যই 6টি অপরাজিতা ফুল অর্পণ করে মাকে এখানে বসাতে হয়, এবং একটি মন্ত্র পাঠ করতে হয়। তাহলে এটা যদি রেগুলারলি করতে পারেন, তাহলে আপনার যে সন্তানের যে সমস্যা, সেগুলো থেকে বেরিয়ে আসবেন, এবং আপনার যে ফোকাসের প্রবলেম হচ্ছে, সেই ফোকাসের জায়গাটা থেকেও আপনার জায়গা থেকে ইম্প্রোভাইজেশন পাবেন। এবং মা নীল সরস্বতী যখন আপনার গৃহে স্থাপন করবেন, তখনই দেখবেন আপনার বাস্তুগৃহ জায়গাটাও অনেকটা কিন্তু প্রবলেম সলিউশন হয়েছে। কি মন্ত্র পাঠ করবেন? ওইং রিং শ্রিং ক্লিং সৌং ক্লিং রিং ওইং ব্লুং স্ত্রিং নীলতারে সরস্বতী দ্রাং দ্রিং ক্লিং ব্লুং শক ওইং রিং শ্রিং ক্লিং শে সৌ রিং স্বাহা। এই মন্ত্র পাঠে যাদের সমস্যা থাকবে, তারা একদম ছোট একটা মন্ত্র পাঠ করুন, রিং স্ট্রিং হুং, এবং মাকে প্রতিদিন অবশ্যই একটি করে অল্প একটি করে নীল অপরাজিতা প্রদান করবেন। এটা করুন। যারা দেখলেন যে এটা মিস করে গেলেন, ফেসবুক বা ইউটিউবে গিয়ে ভালো করে সার্চ করবেন। তার সঙ্গে যারা এটা কারো পাঠ করে করতে চাইছেন, ফেসবুকে আমাকে জানতে চাইবেন, আমি আপনাদের পুরো ডিটেলে শেয়ার করে দেবো, তাহলে আপনাদের কাছে সেটা আরো পরিষ্কারভাবে উঠবে। দেখুন, আমাদের জীবনে যদি আমরা সঠিকভাবে সঠিক নিয়মে যদি আমরা আমাদের পূজা অর্চনা করতে পারি, তাহলে অবশ্যই সঠিকভাবে আমাদের জীবনে তার সফলতা আসা সম্ভব। যে কোনো ধরনের শাস্ত্রীয় প্রয়োগ করে তার কখনো নিয়ন্ত্রিত জায়গাটা কখনো কিন্তু সেখান থেকে ফেল হতে পারে না। সেই কারণে যদি সঠিক নিয়মে যদি আপনি তাকে সঠিক প্রয়োগ করতে পারেন, তাহলে জীবনে এগিয়ে যেতে পারবেন। এবং এটা সঠিকভাবে সৌভাগ্য দর্পণ আপনাকে দেখায় বলেই আপনাদের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে কপালে ভাঁজ পড়ে যাচ্ছে, এবং তীর্থব্রতর চেম্বার কোথায়, তীর্থব্রত কোথায় কি করছে তার খোঁজ দিতে হচ্ছে, এবং তীর্থব্রত শংসাপত্র নিয়েও অনেকে চাপে পড়ে যাচ্ছে। দেখুন, এই কষ্টের উপশম তো আমি দিতে পারবো না, এই ঔষধ আমার কাছে নেই। এর জন্য ভগবান তাকে মন শান্ত করুক এবং সে সঠিক পথে এগিয়ে চলুক, এই কামনাই রাখবো। আজকে সময় তো একদম করা নাচ্ছে। বসন্ত পঞ্চমীর আরো কিছু বিশেষ উপাচার আপনাদের জন্য পরবর্তী অনুষ্ঠানে অপেক্ষা করবে। পরবর্তী অনুষ্ঠান দেখতে থাকুন, এবং মা দক্ষিণা কালীকে প্রণাম জানিয়ে সকলের সুস্থতা কামনা করে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করলাম।